আপনার নির্ধারিত এজেন্ডার বাইরে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছিলেন 10টা সাবজেক্ট নিয়ে। আপনি যখন ওই 10 সাবজেক্টের বাইরে অন্য 2টো সাবজেক্ট নিয়ে অতিরিক্ত পড়াশুনো করেছেন, নিশ্চয়ই এটি সন্দেহ তৈরি করে। সরকারের অনেক কাজ আমার মনের মধ্যে সন্দেহ তৈরি করে। আমাদের সরকারটা কি নিরপেক্ষ? আমি মনে করি না। একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের কাছে উপদেষ্টাদের টেলিফোন রেকর্ড আমাদের কাছে আছে। কিভাবে সম্ভব সেটি? প্রথমেই তো এই বিষয়টিতে সরকারের পক্ষ থেকে স্পষ্ট স্টেটমেন্ট দিয়ে বলা উচিত ছিল যে তো প্রমাণ নিয়ে আসেন। এর ভেতর থেকে সরকারের ভেতরে যে অনেকগুলো সরকার কাজ করছে, রাজনৈতিক দলগুলো শুধু কি উপদেষ্টাদের টেলিফোনে আড়ি পেতে বা তাদের তথ্যগুলো নিয়েছে, অন্য কারো নেওয়া হয়নি? তো একটা দেশের মধ্যে একটা ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দল এই কাজের মধ্যে যদি জড়িয়ে পড়ে, তারা পাওয়ারে যাওয়ার পরে কী ধরনের আচরণ করবে আমরা বুঝতে পারি। কী ধরনের একটা সরকার আছে যে তার প্যারালাল আর একটা সরকার বাইরের থেকে সব কিছু পরিচালনা করছে বুঝতে পারি। গুম খুনের দায়ে অভিযুক্ত বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে আজকে আদালতে পাঠানো হয়েছে। সরকারের প্রেস উইং বলছে যে এরপর থেকে আমরা আর কারোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করব না। গ্রেপ্তারি পরোয়ানা কি সরকার জারি করে? আদালত জারি করে। তাহলে এই ধরনের স্পর্শকাতর বিষয়ে আপনি যে বেকুবের মতন কথাগুলো বলছেন, আপনি প্রত্যেকটা জায়গায় আপনি ভালো কাজগুলোও করতে পারছেন না, ভালো উদ্যোগগুলো বিতর্কিত করছেন। এর সবগুলোই কি অদক্ষতার কারণে? আমি সেটি মনে করি না। আমি মনে করি রাজনীতির পেছনে একটা পলিটিক্স আছে। আপনার যে রাজনীতি তার পেছনে একটা পলিটিক্স আছে, এবং সেই পলিটিক্স আপনি কোনটার সাথে কোনটা মিলাচ্ছেন। আপনি একদিকে চট্টগ্রাম বন্দর, আবার তার সঙ্গে কক্সবাজারের আন্তর্জাতিক বিমানবন্দর, তার পরের দিন আপনি সিদ্ধান্ত নিলেন কক্সবাজারের যে রেল স্টেশন আছে সেটি আপনি বিদেশিদের কাছে লিজ দিতে চান, আমার দেশের পয়সায় তৈরি করা। অর্থাৎ একটা নির্দিষ্ট এলাকা ধরে এক ধরনের রিজিওনাল, ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক রাজনীতি চলছে, এবং সেটি নিয়ে প্রচুর প্রশ্ন তৈরি হচ্ছে, মানুষের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে। সরকারের অস্পষ্টতা, সরকারের দ্বিমুখী ভূমিকা, কখনো কখনো রহস্যজনক আচরণগুলো নতুন নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। সরকার এই প্রশ্নগুলোর কোনো সমাধান অথবা গ্রহণযোগ্য ব্যাখ্যা হাজির করতে পারছে না। আপনার নির্ধারিত এজেন্ডার বাইরে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছিলেন 10টা সাবজেক্ট নিয়ে। আপনি যখন ওই 10 সাবজেক্টের বাইরে অন্য 2টো সাবজেক্ট নিয়ে অতিরিক্ত পড়াশুনো করেছেন, নিশ্চয়ই এটি সন্দেহ তৈরি করে। সরকারের অনেক কাজ আমার মনের মধ্যে সন্দেহ তৈরি করে। News Vision Digital Multimedia.